ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানিতে ৩০% মূল্য সংযোজন শর্ত বহাল চায় বস্ত্রকল মালিকরা। তারা বলছেন, এই শর্ত প্রত্যাহার হলে বন্ড সুবিধার অপব্যবহার হবে, তৈরি হবে বিশৃঙ্খলা। সেই সঙ্গে তৈরি পোশাক খাতের ন্যায় কর্পোরেট কর ১২% করার দাবি বিটিএম এর। সাইদ আরমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। তৈরি পোশাক ও বস্ত্রকল অর্থনীতির দুই গুরুত্বপূর্ণ খাত। বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানিতে কোনোটির অবদান খাটো করে দেখার সুযোগ নেই। তবে সরকারের নীতি সহায়তা নিয়ে কিছুদিন পরপর রেষারেষিতে জড়িয়ে পড়ছে দুই খাতের ব্যবসায়ীরা। নতুন বাজেটে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৩০% সংযোজন শর্ত প্রত্যাহার করা হয়েছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে বিটিএমএ এর বিরোধিতা করে বলছে, এতে বন্ড সুযোগের অপব্যবহার হবে। আমরা কিন্তু একে অপরের পরিপূরক। আমি কখনো বিজিএমএ-কে বাদ দিয়ে অথবা বিকেএমএ-কে বাদ দিয়ে কখনো চিন্তা করি না। তো মাঝে মাঝে পরিস্থিতি এমন হয়, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। যখন আপনি লসের মুখে থাকেন তখন আপনার কোনো মাথা কাজ করে না। তখন মনে হয় যেন বাইরের থেকে কাপড় নিয়ে এসেই সেলাই করে দিয়ে আমার ফ্যাক্টরি তো রানিংয়ে রাখতে হবে। কিন্তু পলিসি এমন একটা হইতে হবে যে এমনভাবে যে সবাই যাতে একটা উইন উইন সিচুয়েশনে থাকে। সংবাদ সম্মেলনে বস্ত্রকল খাতের পুঞ্জীভূত সংকটের চিত্র তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, দেশীয় মিলগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে। কর্পোরেট কর কমিয়ে ১২% করার দাবি তাদের। এছাড়া রপ্তানি খাতে নগদ সহায়তায় কর কর্তন বাতিল চান বস্ত্রকল মালিকরা। 1 কেজি ফ্যাব্রিকে আপনি 180 লিটার পানি খরচ করে প্রসেস করে পরিবেশ দূষণ করে কোনো ভ্যালুয়েশন ছাড়া বিদেশে এক্সপোর্ট করবেন, এটা রিয়েল কস্ট তখন দাঁড়াবে নেগেটিভ। কারণ কি, আপনি তো পরিবেশ দূষণ করছেন, আপনি মাটি থেকে সব পানি সরিয়ে ফেলছেন, তারপরে আপনি এটাকে বলতেছেন ভ্যালুয়েশন না হলেও চলবে? ইম্পসিবল। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রায় ২,০০০ কারখানা, বিনিয়োগ $23 বিলিয়ন। কিন্তু নীতি সুরক্ষা না থাকায় তীব্র ঝুঁকিতে। স্থানীয় শিল্পকে চাপে ফেলে আমদানি বাড়ানোর নীতি পুরো অর্থনীতিকে পঙ্গু করে দিবে, দাবি ব্যবসায়ী নেতাদের। বহির্বিশ্ব বুঝে, ওয়ার্ল্ড ব্যাংক বুঝে। সাইদ আরমান, নাগরিক, যার কারণে ঢাকা। বলে